গত 15 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন কায়েম করার জন্য যেভাবে আওয়ামী লীগকে জাতীয় পার্টি এবং 14 দল সহযোগিতা করেছে, কিন্তু সরকার কিন্তু তাদের বিষয়ে অনেকটা নমনীয়। গতকালকে আমাদের গত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে যে ধারাবাহিক কর্মসূচি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের দোষরদেরকে বিচারের মুখোমুখি করা, তারই একটি কর্মসূচি ছিল। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ শেষ করে যখন আমরা আমাদের মিছিলটি নিয়ে জিরো পয়েন্ট এবং পল্টন মোড় ঘুরে যখন আমরা আপনার নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলাম, নাইটিঙ্গেল মোড় দিকে যাওয়ার ঠিক মুহূর্তেই আমাদের মিছিলের সামনের অংশটা যখন নাইটিঙ্গেল মোড়ে যাই, তখন পেছন দিক থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা সেখানে জানতে পেরেছি পরবর্তীতে যে সেখানে প্রায় 2 থেকে 300 লোক জড়ো ছিল এবং প্রত্যেক রাতে লাঠি সোঁটা এবং অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র, লাঠি সোঁটা। কিন্তু আমরা সেখানে জানতে পেরেছি যে সেখানে শুধু জাতীয় পার্টির লোকজন নয়, বরং সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন ছিল। কারণ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল এবং তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ সংগঠিত হতে পারছে না। ফলে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং জাতীয় পার্টির সাথে সংগঠিত হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সেখানে পিছন থেকে যখন অতর্কিত হামলা করে, আমরা সেটাকে প্রতিরোধ করি, তারপর ধাওয়া পাল্টা দেওয়া, সেখানে আমাদের বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে আমরা আমাদের এই মিছিল নিয়ে আমরা যখন আমাদের কার্যালয়ের নিচে যাই এবং সেখান থেকে আমরা আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচিতে জাতীয় পার্টির হামলার প্রতিবাদে আমরা একটি মশাল মিছিল এবং সংবাদ সম্মেলনের আয়োজন করি। তখন রাত 7:30টার সময় আমরা যখন 8:30টার সময় আমরা যখন সেই মশাল মিছিলটি নিয়ে আমরা যখন পল্টন ঘুরে এবং নাইটিঙ্গেল মোড় ঘুরে আমরা যখন আমাদের কার্যালয়ের নিচে গিয়েছি, তার কিছুক্ষণ পর আমাদের সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের দলের যিনি প্রধান নুরুল হক নূর সহ আমাদের সেখানে প্রায় শতাধিক নেতাকর্মীর উপর হামলা করে, যেখানে কোনো ধরনের উস্কানি ছিল না এবং পূর্ব কোনো ধরনের আমাদের কোনো ধরনের সংঘাত বা সহিংসতা করার মতো কোনো চিন্তা ভাবনাও ছিল না। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা যোগাযোগ করা হলে বলে সরকার এই বিষয়ে কোনো জানে না বা পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি আমরা বলতে চাই সেটা হচ্ছে এটা অনেক গণমাধ্যম সেটিকে চেপে গিয়েছে।